হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 10 এর এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারস 2025-26 এর ইংলিশ থেকে সেট নাম্বার 5 পেজ নাম্বার 165 এটা আমরা সলভ করব। তো সিনটা পড়েছে, একটু মন দিয়ে শোনো। আ মান্থ লেটার, এক মাস পর, আ লেটার কেম ফর ফাদার, একটা চিঠি এসেছিল বাবার জন্য। আফটার হি ফিনিশড রিডিং ইট, এটাকে পড়া সমাপ্ত করার পর, হিজ আইজেস, তার চোখ দুটো, লুকড, মনে হচ্ছিল, অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং, যেন তিনি কাঁদছিলেন। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকাম অফ ইউর কাইট, তোমরা কি জানতে চাও তোমাদের ঘুড়িটার কি হয়েছিল? হি সেড, তিনি জিজ্ঞাসা করেছিলেন। দেন হি স্যাট ডাউন বিসাইড, তারপর তিনি আমাদের পাশে বসেছিলেন, বিসাইডে আসবেন আমাদের, অ্যান্ড টোল্ড আস, আমাদেরকে বলেছিলেন, দ্য হোল স্টোরি, সমস্ত গল্পটা। ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড আ সিস্টার, বাবার ছিল এক ভাই এক বোন। হি হ্যাড আ কোয়ারেলড উইথ হিজ ব্রাদার, তিনি তার ভাইয়ের সাথে ঝগড়া করেন, অ্যান্ড লেফট হোম, বাড়ি ছেড়ে চলে আসেন। ইয়ার্স আফটার ওয়ার্ড, কয়েক বছর পর, হি ফেল্ট সরি, তিনি দুঃখ পান বা অনুতপ্ত বোধ করেন, অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক, যখন তিনি ফিরে যান, হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডায়েড, তার ভাই মারা গিয়েছেন, অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, এবং তিনি তার বোনকে খুঁজে পাননি। দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভ, এই যে চিঠিটা বাবা এই মুহূর্তে পেয়েছে, ওয়াজ ফ্রম হিজ সিস্টার, তার বোনের কাছ থেকে পাওয়া। আন্ট এস্থার, মাদার অফ ডিক অ্যান্ড মিমি, ডিক এবং মিমির মা। সি ওয়াজ এ উইডো, তিনি একজন বিধবা, হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, একবারে দ্বীপের 100 মাইল ভিতরে বসবাস করে। ওয়ান ডে হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইট দ্য উডস, যখন একদিন ডিক এবং মিমি বনের ভিতরে গিয়েছিল, দে ডিসকভার দ্য কাইট অন দ্য টপ অফ আ ট্রি, তারা এটাকে আবিষ্কার করেছিল গাছের ঠিক একেবারে উপরে, এই ঘুড়িটাকে। অ্যান্ড ক্যারিড ইট হোম, এটাকে বাড়িতে নিয়ে এসেছিল। হোয়েন দেয়ার মাদার স দ্য কাইট, যখন তাদের মা দেখেছিল ঘুড়িটাকে, প্যাচড উইথ দ্য লেটার, চিঠি দিয়ে আটকে রাখতে, সি টার্নড পেল, তিনি বিবর্ণ হয়ে গিয়েছিলেন। ইট ওয়াজ দ্য ভেরি লেটার, এটা ছিল সেই চিঠি, সি হ্যাড ওয়ান্স রিটেন, যা তিনি এক সময় লিখেছিলেন, টু ফর ব্রাদার, তার ভাইয়ের জন্য। ফিলিপ্পা ওয়াজ হার মাদার্স নেম, ফিলিপ্পা ছিল তার মায়ের নাম, অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স, এবং ক্লড ছিল তার বাবার নাম। সি নিউ হু উই মাস্ট বি, তিনি জানতে পেরে গিয়েছিলেন যে আমরা কারা হতে পারি। সো সি স্যাট ডাউন অ্যান্ড রোড টু বিগ হামুন, তাই তিনি বসে পড়েছিলেন লিখতে বিগ হামুনের উদ্দেশ্যে। অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার, এবং বাবা তার এই চিঠিটা পান। এবিটি আমি দেখলাম, সেটা পড়িনি বলছে। নেক্সট ডে, পরের দিন, ফাদার ওয়েন্ট, বাবা গিয়েছিলেন, ব্রড আন্ট এস্তার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি অ্যান্ড উইথ হিম, তার সাথে আন্ট এস্তারকে, মানে পিসি এস্তার, ডিক এবং মিমিকে নিয়ে এসেছিলেন। মেন এবিটি আমি এটা লক্ষ্য করেছি, প্রচুর পরিমাণে মানে বানানের ভুল রয়েছে। তুমি দেখবে বিভিন্ন জায়গাতে কিন্তু বানান ভুল, তো ঠিকঠাক করে দেখবে। এরপর কি বলেছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। নেক্সট পেজ ওপেন করো। ফাদার গট দ্য লেটার আফটার এ ফিউ মান্থস, আফটার এ ফিউ ডে, আফটার 2 উইকস, আফটার 30 days, কারণ ওখানে আফটার 1 month ছিল, তো অপশন নাম্বার 4 হয়ে যাবে সঠিক উত্তর। দ্য লেটার ওয়াজ রিটেন বাই, চিঠিটা কে লিখেছিল, এটা হয়ে যাবে কি ডিক্স মাদার, ডিকের মা। তো আন্ট এস্তার, ডিক্স মাদার ওয়াজ আ, ডিকের মা ছিল একজন উইডো, বিধবা। কোশ্চেন নাম্বার ডি, দ্য কাইট ওয়াজ ডিসকভার্ড বাই, ঘুড়িটা কারা খুঁজে পেয়েছিল? কাজিনস অফ দ্য নেয়ার, লেখিকার কুটুম, মিনস ডিক আর মিমির কথা এখানে বলা হচ্ছে। দ্য লেটার মেনশন ইন দ্য টেক্সট ওয়াজ আ প্রাইভেট লেটার, ব্যক্তিগত চিঠি, কারণ একজন মানে ব্যক্তি অন্যজন ব্যক্তিকে মানে বন্ধু হতে পারে, আত্মীয় স্বজন, সেই সাপেক্ষে লিখলে প্রাইভেট লেটার বলা হয়ে থাকে। ওকে, এরপর কি বলেছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আন্ট এস্থার টার্নড পেল, আন্ট এস্থার বিবর্ণ হয়ে গিয়েছিলেন, হোয়েন সি স দ্য কাইট প্যাচড উইথ দ্য লেটার, যখন তিনি ঘুড়িটাকে চিঠিতে মানে চিঠি দ্বারা আটকে থাকতে দেখেন। ক্লডস ফাদার রিটার্ন হোম আফটার, ক্লডের বাবা বাড়ি ফিরে গিয়েছিলেন। আফটার হি ফেল্ট সরি, যখন তিনি দুঃখ অনুভব করেছিলেন বা অনুতপ্ত অনুভব করেছিলেন। কোয়েশ্চেন নাম্বার 3 কি রয়েছে, আন্ট এস্থার কুড রিকগনাইজ দ্য লেটার, পিসি এস্থার চিঠিটা চিনতে পেরেছিল, অন দ্য কাইট, ঘুড়ির উপর যেটা ছিল, বিকজ, কারণটা কি ছিল, ইট ওয়াজ দ্য ভেরি লেটার, এটা ছিল সেই চিঠি, সি হ্যাড ওয়ান্টস টু রিটেন টু হার ব্রাদার, যে একসময় তার ভাইয়ের জন্য লিখেছিলেন। এরপর রয়েছে কোশ্চেন নাম্বার সিতে কি বলেছে, ট্রু ফলস আর সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। এখানে ফার্স্ট প্রশ্ন কি রয়েছে, ফাদার স্যাট বিসাইড হিজ চিলড্রেন অ্যান্ড টোল্ড দেম অ্যাবাউট দ্য হোল মিস্ট্রি,
আচ্ছা, স্টোরির কথা, এখানে মিস্ট্রির কথা বলা হচ্ছে, তো ট্রু হয়ে যাবে। দেন হি স্যাট ডাউন বিসাইড আস অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি। এরপর কি রয়েছে? ফাদার ব্রট অনলি ডিক অ্যান্ড মিমি টু বিগ হাফ মুন। ফাদার ব্রট শুধুমাত্র ডিক আর মিমিকে তো আনেনি, তার মাকেও এনেছিল, ওটা ফলস হয়ে যাবে। নেক্সট ডে ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ডারস্ট দ্য ডিক অ্যান্ড মিমি উইথ হিম। আচ্ছা, এখানে মিস্ট্রি মিনস রহস্যর কথা বলতে পারে, কারণ পুরো গল্পটাই তো রহস্য ছিল। কারণ এতদিন ডিক মিমি প্রায় তাদের 12 বছর পর্যন্ত, মানে ধরো ক্লডের জানেই নি তাদের আত্মীয় স্বজন ছিল, সেই সাপেক্ষে কিন্তু জিনিসটা রহস্য বা মিস্ট্রি বলতে পারি আমরা। এরপর কি রয়েছে? পোয়েম রয়েছে, দেখো কি রয়েছে। টু গ্রাস ঘাসে অর লিভ বা পাতায় অর ফ্রুট বা ফলে অর ওয়াল বা দেওয়ালে, দ্য স্নেল স্টিক্স ক্লোজ, শামুক দৃঢ়ভাবে আটকে থাকে, নর ফেয়ার্স টু ফল, পড়ে যাওয়ার ভয় থাকে না। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার, যেহেতু তিনি সেখানে সেখানে বড় হয়, হাউস তার ঘর ওটাই, অ্যান্ড অল টুগেদার সবকিছু ওটাই। উইথিন দ্যাট হাউস, এই ঘরের মধ্যে, সিকিউর হাইড, সে নিজেকে লুকিয়ে রাখে। হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইড, যখন আসন্ন কোনো বিপদ উপস্থিত হয়। অফ স্ট্রম অর আদার হার্মসাইডস, বলছে ঝড় বা অন্যান্য কোনো ক্ষতিকারক জিনিস, অফ ওয়েদার আবহাওয়ার। ওকে, গিভ দাও বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, তাদের সুরে আলতো করে স্পর্শ করো। হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, তার আত্মসংবরণের ক্ষমতা এত বেশি। হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেয়ার, সে নিজেকে গুটিয়ে ফেলে, বিরক্ত হয়ে বা ঢুকিয়ে নেয়। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দ্য স্নেল হাইডস উইথিন হিজ হাউস, তার ঘরের মধ্যে আটকে ফেলে, মানে ঢুকে পড়ে আর কি, লুকিয়ে পড়ে। হাইডস, আর হাউস মিনস এখানে সেল অফ দ্য স্নেল মিনস শামুকের যে খোলস তাকে বলা হয়েছে এখানে। দ্য ওয়ার্ড ইমিনেন্ট মিনস আসন্ন, তবে ইম্পেন্ডিং মানে আসন্ন। অ্যাট দ্য স্লাইটেস্ট টাচ, আলতো ছোঁয়ায়, দ্য স্নেল স্ট্রিংস ইনটু ইটস হাউস উইথ মাচ ডিসপ্লেজার, বা এখানে ডিসপ্লেজার উইথ অ্যানোয়িং মানে কিন্তু বিরক্ত, এটা হয়ে যাবে। দ্য পোয়েম দ্য স্নেল ইজ রিটেন বাই, কে লিখেছে? উইলিয়াম কাউপার। নেক্সট পেজে রয়েছে অপশন নাম্বার এখানে 3 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দেখো কোশ্চেন নাম্বার বিতে কি বলেছে? আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হাউ ডাজ আ স্নেল স্টিক্স টু আ সারফেস, কেমন ভাবে সারফেস উপর পৃষ্ঠে আটকে থাকে? দ্য স্নেল ইউজুয়ালি স্টিক্স ইটসেলফ টু দ্য গ্রাস, লিভ, ফ্রুট অর ওয়াল। হি স্টিক্স টু আ সারফেস ভেরি ক্লোজলি উইদাউট দ্য ফিয়ার অফ ফলিং ডাউন, পড়ে যাওয়ার ভয় না করে সে দৃঢ়ভাবে আর মানে কোনো কিছুর সঙ্গে আটকে থাকে। ওকে, নেক্সট, হাউ ডাজ আ স্নেল ফিল হোয়েন ইটস অন ইটস টাচ, যখন তার সুরটাকে স্পর্শ করা হয় তখন শামুক কিরকম অনুভব করে? হোয়েন দ্য স্নেলস হর্নস ইজ টাচড, হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, বিরক্ত হয়ে পড়ে, মানে নিজেকে লুকিয়ে মানে ঢুকিয়ে নেয় খোলসের মধ্যে। আনসিন প্যাসেজ কি রয়েছে দেখো, একটু পড়ছি, মন দিয়ে শুনি না। কমার্শিয়াল অ্যাক্টিভিটিস, ব্যবসায়িক যে কাজকর্মগুলো, অ্যাক্রস মেজর এরিয়াস অফ শিলং, শিলংয়ের অনেকটা জায়গা জুড়ে, কেম টু আ স্ট্যান্ড স্টিল, বন্ধ হয়, অন মানডে, সোমবার। অ্যাজ বিজনেসম্যান, যেহেতু ব্যবসায়ী, ট্রেডার্স, সেই ব্যবসায়ী বলতে পারি, অ্যান্ড সিটিজেন্স, এবং ওখানে যে বসবাসকারী মানুষজন, ভলেন্টিয়ারলি অবজার্ভ, স্বেচ্ছায় পালন করে, আর শাটডাউন, নীরবতা বা শোক পালন করে, কল্ড বাই দ্য শিলং সিটিজ জেস্ট ফোরাম, এসসিএফ এর ফুল ফর্ম এটা, শিলং সিটি জেড ফোরাম। বলছে সিটি এসসিএফ এর ডাকে তারা নীরবতা পালন করে বা শোক পালন করে, টু মোর্ন দ্য ভিকটিমস অফ দ্য রিসেন্ট টেরর অ্যাটাক ইন পেহেলগাম, কাশ্মীর। কাশ্মীরের পেহেলগামে যে আমাদের এই 2025-এ যে অ্যাটাকটা হয়েছিল জঙ্গি হানার, সেখানে তার প্রতিবাদে যেখানে যে মানে যারা ভিকটিম হয়েছে, যারা মারা গিয়েছে, হ্যাঁ, তাদের উদ্দেশ্য শোক পালনের জন্য কিন্তু এই শাটডাউনটা করা হয়েছিল। দ্য অ্যাটাক হুইচ টুক প্লেস জাস্ট ডেজ এগো ইন দ্য পপুলার টুরিস্ট ডেস্টিনেশনস অফ পেহেলগাম, বলছে পেহেলগামের যে বিখ্যাত যে টুরিস্ট ডেস্টিনেশন রয়েছে, ভ্রমণ যে এলাকা রয়েছে, ঘোরার জায়গা, সেই জায়গাটাতে কিছুদিন আগে এই ঘটনা কিন্তু ঘটেছিল। লেফট 26 পিপল ডেড, 26 জন মানুষ মারা যায়। হ্যাজ রিনাইটেড ন্যাশনাল আউটরেজ, এর ফলে রিনাইটেড মিনস পুনরুত্থান ঘটে, জাতীয় ক্ষোভ, ওভার টেরোরিজমস রিলেটেড ভায়োলেন্স, এই যে যারা
টেরোরিজম টুরিস্ট যারা রয়েছে তাদের উপর যে অ্যাটাক হয়েছে, হিংসাত্মক যে কাজটা করা হয়েছে কিছু জঙ্গিদের দ্বারা, তার প্রতিবাদে কিন্তু ভেঙে পড়ে সবাই। দ্য ট্র্যাজেডি ট্রিগার্ড সলিডারিটি মুভমেন্ট অ্যাক্রস ইন্ডিয়া, এবং এই যে ভয়ানক পরিস্থিতি এটা আকার নেয়, ভয়ঙ্করভাবে আন্দোলনের আকার নেয় অ্যাক্রস ইন্ডিয়া, সারা ভারতে জুড়ে, ইনক্লুডিং মেঘালয়ের ক্যাপিটাল সিটি, এমনকি মেঘালয়ের রাজধানী শহর নিয়েও, শিলং আর কি। ইন শিলং prominent commercial hubs from Khandailad, Police Bazar to Yado, Bada Bazar, ওরা ডেজার্টের লোক, ডেজার্টের মিনস মরুভূমির আকার ধারণ করে, মিনস পুরো ওই অঞ্চলে পুরো একবারে সব কিছু বন্ধ থাকে আর কি, সেই জন্য বলেছে ডেজার্টেড এরিয়া হয়ে যায় লুক। উইথ শাটার্স ডাউন, যেহেতু সমস্ত দোকান বাজারে বন্ধ ছিল, স্ট্রিটস ইউজুয়ালি কোয়াইট, রাস্তাঘাটগুলো একবারে শান্ত ছিল। The Badabazar Merchant and Shopkeepers Association had earlier issued an appeal urging traders to participate in the shutdown as a show of unity and grief. বড়বাজার মার্চেন্ট যে একটা ইউনিটি যেখানে রয়েছে, অ্যাসোসিয়েশন রয়েছে, সংঘ রয়েছে, তারা হচ্ছে সমস্ত যারা ব্যবসায়ী তাদের কাছে অনুরোধ জানিয়েছিল যে তারা যেন পার্টিসিপেট করে এই যে জঙ্গি হানার বিরুদ্ধে, এবং যারা মারা গিয়েছে তাদের প্রতি শোক প্রকাশের জন্য এবং গোটা দেশ জুড়ে একটা একতার জন্য। Residents describes the shutdown as a peaceful expression of collective sorrow and firm stand against violence. এবং ওখানকার যে বাসিন্দারা তারা অবশ্যই শাটডাউন করেছে, নীরবতা পালন করেছে, শান্তিপূর্ণভাবে তাদের শোকটাকে দেখিয়েছে, এবং এই যে ভায়োলেন্স, এই যে হিংসাত্মক কাজের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছে। অন সানডে, রবিবার, ইভিনিং এড অফ দ্য শাটডাউন, এই যে শাটডাউনের আগে, দেখো এখানে শাটডাউন বানানটা ভুল আছে, এম হঠাৎ করে দিয়ে দিয়েছে এইরকম। দ্য CSF অর্গানাইজড আ ক্যান্ডেল লাইট ভাইজেলস ইন ফ্রন্ট অফ দ্য ওল্ড অ্যাসেম্বলি বিল্ডিং ইন খান্দাইলাদ। খান্দাইলাদের যে পুরনো বিধানসভা রয়েছে তার ঠিক সামনে তারা মোমবাতি প্রদর্শন করে। দ্য ভিজেল হ্যাড বিটুইন 5 PM to and 7 PM, 5টা থেকে 7টার মধ্যে এই প্রদর্শনটা হয়। Witnessed a cross sections of Shillong citizenry gathering to pay tributes to the lives lost in Kashmir. কাশ্মীরে যারা মারা যায় তাদের প্রতি শোক পালনের জন্য, তারা নিরাপত্তা পালনের জন্য এই মোমবাতি প্রদর্শন করার জন্য ওখানকার যে বাসিন্দারা সবাই জড়ো হয়েছিল। ওকে, টেক দ্য রাইট অ্যান্সার। শিলং ইজ এ টাউন অফ মেঘালয়, মেঘালয়ের একটা শহর হলো শিলং। দ্য সিটিজেন শিলং অবজার্ভস দ্য শাটডাউন পিসফুলি, শান্তিপূর্ণভাবে। পেহেলগাম ইজ ইন ইন্ডিয়া, ভারতে রয়েছে পেহেলগাম। দ্য শাটডাউন অ্যাফেক্টেড, এই যে শাটডাউনটা কাকে অ্যাফেক্টেড করে, ট্রেড অ্যান্ড বিজনেসকে। ডিউরিং দ্য শাটডাউন পিপুল ওয়ার ইনডিফারেন্ট, সরি কাম অ্যান্ড কোয়াইট, শান্ত থাকে। ওকে, দ্য শাটডাউন ওয়াজ আ শো অফ সলিডারিটি অ্যান্ড সরো। এরপর ট্রু ফলস রয়েছে, সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। দ্য শাটডাউন ওয়াজ পার্টিয়ালি সাকসেসফুল, এটা হবে কিছুটা অংশ সফল হয়েছিল, ফলস, কারণ সবাই কিন্তু সেখানে পুরো অঞ্চল জুড়ে সবাই অংশগ্রহণ করেছিল এই শাটডাউনে। আর এই সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা এটাই দেবে। বীর 1 আর 2 এটা দেখে নাও তো, বীর 1 আর 2 কিন্তু সেম উত্তর এখানে হচ্ছে, কারণ সেখানে বলেছে যে শাটডাউনটা তোমার রবিবার হয়েছিল, বাট সোমবার যেহেতু হয়েছিল, সেম এটাই হবে। এটা দেখে না, আমি দেখে দিচ্ছি নেক্সট পেজে প্রশ্নটা কি ছিল। দুটোই কিন্তু হবে, 1 আর 2 এটাই দেখতে পেলে, এটাই রয়েছে। তো তিনি কি বলেছে, দ্য ক্যান্ডেল লাইট ভিজুয়াল ওয়াইজ অর্গানাইজ টু পে হোমেজেস টু ডিজিট, এটা যে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য যারা মারা গিয়েছে, মৃত ব্যক্তিদের জন্য, এটা হিসেবে ট্রু। এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা এটা দেবে যে দা ভাইজেল এখান থেকে এইখান পর্যন্ত, ঠিক আছে। এরপর কি রয়েছে, হোয়াই ওয়াজ দ্য শাটডাউন অর্গানাইজড, কেন এই শাটডাউনটা করা হয়েছিল, তো আমরা কি লিখবো, টু মোর্ন দ্য ভিকটিমস অফ আ রিসেন্ট টেরর অ্যাটাক পেহেলগাম কাশ্মীর, দ্য শাটডাউন ওয়াজ অর্গানাইজড, তাদের উদ্দেশ্যে শোক পালনের জন্য, যারা ভিকটিমস তাদের উদ্দেশ্যে। ওকে, 2 কি বলেছে, what was SCF stand for, who participated in the shutdown program? SCF stands for Shillong Citizens Forum. Businessmen, traders and citizens participated in the shutdown program. Question number 3 কি বলেছে,
What did the candlelight vigil witness? Candlelight vigil witnessed across sections of Shillong city, generally gathering a pay tributes to the lives lost in Kashmir. এটা দেবে। এরপর কি বলেছে, হাউ ডিড দ্য রেসিডেন্টস অফ শিলং ডিসক্রাইব দ্য শাটডাউন? তো ওটা হচ্ছে এখানে দেখে না, এই যে রয়েছে, resident described the shutdown as a peaceful expressions of collecting sorrow and firm stand against violence. দেখতে পেলে? নেক্সট দেখো গ্রামার এন্ড ভোকাবুলারি, যেখানে বলছে তোমাকে সঠিক ভার্বটা চুজ করতে হবে। যে পুরো সেন্টেন্সটা এখন তুমি পড়বে, যে প্রেজেন্ট টেন্সে বর্তমানে এই জিনিসটা রয়েছে। দেখো, ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হয়ে আসছে। দ্য বয় হ্যাজ নট গন টু স্কুল, বাচ্চাটা স্কুলে যায়নি। হি ইজ এনজয়িং ন্যাচারাল সিনারি সিটিং বিসাইড দ্য উইন্ডো, জানালার পাশে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অর প্রিপোজিশন। Our government engineering university in western Odisha has taken disciplinary action against 100 students for misconduct, breaches of discipline and poor attendance. Okay, এরপর রয়েছে do as directed, যেখানে প্রথমে রয়েছে একটা ন্যারেশন, হুরে উই হ্যাভ ওন দ্য ম্যাচ সেড দ্য বয়েজ, বাচ্চাগুলো বলেছিল যে আমরা উই হ্যাভ ওন দ্য, মানে খেলাটা জিতে গিয়েছি। তো কি হবে, দ্য বয়েজ এক্সক্লেমড উইথ জয়, আনন্দের সাথে বাচ্চারা বলেছিল দ্যাট যে দে হ্যাড ওন দ্য ম্যাচ, তারা খেলাটা জিতে নিয়েছিল। ওকে, ইজ নট পিন্টু টেলিং আ লাই, পিন্টুকে মিথ্যা কথা বলছে না, চেঞ্জ দ্য ভয়েস। Is a lie not being told by Pinto? Question mark. Next. Their energy is stronger than they are. This is the degree of comparison. They are not so strong, but as strong লিখতে পারো as their energy. তারপর ফুল স্টপ দেব। ওকে, এরপর রয়েছে ফেসাল ভার্ব, দেখে নাও, যেখানে রয়েছে আর লেজি ম্যান ডিসপাইজড ফিজিক্যাল ওয়ার্ক, তো এবারে লুক ডাউন আপন, এটা আমি একের দাগ করে দিয়েছি, দেখে নাও। এরপর রয়েছে দ্য গভর্নমেন্ট শুড কম্পেনসেট দ্য ফ্যামিলি অফ দ্য ভিকটিম, সেটা হয়ে যাবে তোমার মেকআপ, পূরণ করা। দ্য অরফান ওয়াজ রিয়ার বাই ওয়ান অফ দ্য রিলেটিভস, তার এক আত্মীয়ের কাছে বড় হয়েছিল শিশুটি। তো এখানে কি হয়ে যাবে, যেহেতু ভার্বে থার্ড ফর্ম রয়েছে, তো হয়ে যাবে এটা ব্রিং আপ থেকে ব্রট আপ হয়ে যাবে, BROUGHT। ওকে, এরপর রয়েছে সিনোনিম খুঁজতে হবে আনসিন প্যাসেজ থেকে। আ ফিলিং অফ অ্যাঙ্গার অ্যান্ড শক, এটা হবে আউটরেজ, আউটরেজ TRAGE। এরপর রয়েছে ডেড স্টপ, এটা হবে স্ট্যান্ড স্টিল। তারপরে হচ্ছে তোমার টেম্পোরারি ক্লোজার, এটা হয়ে যাবে শাটডাউন, কিছুক্ষণের জন্য মানে মুহূর্তের জন্য বন্ধ রাখা। সেন্টার অফ অ্যাক্টিভিটি, এটা হয়ে যাবে কি হাবস। ওকে, আউটরেজ, আচ্ছা এখানে কিন্তু আমার একটা মিস্টেক হয়েছে, আউটরেজের সিঙ্গেল টি রয়েছে, ডাউট লাগছে, আউটরেজ। ওকে, আউটরেজ এরকম টাইপের প্রনাউন্সিয়েশনটা হচ্ছে। এরপর আমাদের কি রয়েছে, স্টোরি রাইটিং রয়েছে, তো এটা তোমাদের আমি দেখাচ্ছি, একটু দেখো, হিন্টসগুলো একটু দেখে নেবে। কি দেবে, দ্য ক্লেভার ক্যাপ সেলার, এক চালাক টুপি বিক্রেতা। আ ক্যাপ সেলার ওয়েন্ট টু আ ফেয়ার, একজন টুপি বিক্রেতা মেলাতে গিয়েছিল উইথ কালার্ড ক্যাপস, রং বেরঙের টুপি নিয়ে। ফিলিং টায়ার, দুর্বল হয়ে, হি স্লেপ্ট আন্ডার আ ট্রি, গাছের নিচে ঘুমিয়ে পড়েছিল নিয়ার দ্য মার্কেট, বাজারের কাছে। শুন, শীঘ্রই, মাঙ্কিস অন দ্য ট্রি, গাছের যে হনুমান বা বানর, কেম এসেছিল, অ্যান্ড টুক দ্য ক্যাপ, টুপিগুলোকে নিয়েছিল, অ্যান্ড ওয়েন্ট আপ দ্য ট্রি, গাছের উপরে চড়ে গিয়েছিল, ওয়ারিং দেম অন দ্য হেডস, তাদের মাথায় টুপিগুলো পরে। হোয়েন দ্য ম্যান ওক আপ, যখন লোকটা ঘুম থেকে উঠেছিল, হি ওয়ান্ডার, সে অবাক হয়েছিল, হাউ টু গেট দেম, মানে বুঝতে পারছিল, ওরা বিস্মিত হয়েছিল, হাউ টু গেট দেম ব্যাক, সেগুলোকে কিভাবে ফেরত পাবে। ইন ডেসপেয়ার, হতাশায়, হি টুক আপ অফ হিজ ওন ক্যাপ, বা চালাকিভাবে সে কি করেছিল, নিজের টুপিটাকে খুলে ফেলেছিল, অ্যান্ড থ্রি উইথ অ্যাওয়ে, এবং এটাকে ছুঁড়েছিল। দ্য মাঙ্কিস ইমিটেটেড হিম, ইমিটেটেড মিনস নকল করা, নকল করেছিল, থ্রোয়িং অল দ্য ক্যাপস ডাউন, সমস্ত টুপিগুলোকে নিচে ছুঁড়ে ফেলে। দ্য সেলার কুইকলি গ্যাদার, সেগুলোকে সংগ্রহ করে, হিজ ক্যাপস, আর টুপিগুলোকে সংগ্রহ করে, অ্যান্ড লেফট, সেখান থেকে চলে যায়। মরাল, উইস্টম ইজ স্ট্রঙ্গার দ্যান ফোর্স। ওকে, এরপর এখনো রয়েছে আমাদের দুটো রাইটিং, তো সেগুলোকে দেখাচ্ছি তোমাদের।
এটা রয়েছে তোমাকে প্যারাগ্রাফ রাইটিং করতে হবে কীভাবে কফি বানানো হচ্ছে। টোটাল রাইভারটা 6 পেয়ে যাবে 347 পেজে। কোশ্চেন নাম্বার 5, যেহেতু এটা আমার ওল্ড বুক, হয়তো পেজ নাম্বার তোমাদের চেঞ্জ হয়তো হতে পারে, হয়তো কিছু নতুন অ্যাড তো হতেই পারে, সেই হিসেবে তোমরা একটু দেখে নিও, পেয়ে যাবে মোটামুটি। দেখো পাশে তোমার এখানে দিয়ে দেওয়া রয়েছে মিনিংগুলো, তো একটু করে নেবে। ওকে, দেখে এরপরে আরও একটা তোমার রয়েছে, সেটা হচ্ছে গিয়ে তোমাকে প্যারাগ্রাফ রাইটিং লিখতে হবে। দ্য পার্সন ইউ লাইক মোস্ট, একজন ব্যক্তি যাকে তুমি সব থেকে বেশি পছন্দ করো। 370 পেজে এটা রয়েছে, তোমার প্রিয় ব্যক্তিদের দেখে নাও। দেখতে পেলে? তো আজকের মতো এখানেই থাক। আজকে তোমাদের আর তোমাদের ক্লাস করে দেওয়ার চেষ্টা করব যদি সময় হয়ে থাকে। তো অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে থেকো, বারবার তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো, যারা নতুন থেকেছো বা এসছো বা ফার্স্ট এই ক্লাসটা ভিজিট করছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। বন্ধুদের কাছে প্লিজ একটু তোমরা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিতে পারো, বা হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমরা শেয়ার করতে পারো, বা বন্ধুদের কাছে চ্যানেলের নামটা বলেও তোমরা শেয়ার করতে পারো।